আমার স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে তাও বাড়ি আসার কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুঁড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে। তা বলো ফাটা, কেন ফোন করেছো বলো। বৌদি তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। ফাটা আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতেই আমার দুবার তিনবার বিয়ে হলো, আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। বৌদি তুমি ভুল বুঝছো, কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো। ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে, আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তোবা, তুমিও লাস্ট পর্যন্ত ছি ছি ছি। বৌদি তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? একটু মন তো খাবলা খাবলি করে কথা বলার জন্য। শুনো, যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না, চিন্তা ভাবনার কিছু করার লাগবে না। তাই বললে হয় ভাই, বললো এটা সমাজ বলে তো একটা জিনিস আছে নাকি? কজনা ভাবে গো এই সমাজের কথা বলো তো? শুধু তুমি ভাবছো, তোমাকেই দেখতে পেয়েছি তুমি খালি ভাবছো। আমি আর ভাবছি কি সাথে ভাই, জীবনে আমার প্রতি অনেক ঝড় তুফান গিয়েছে ভাই। ও যতই ঝড় তুফান আসুক, ও নিয়ে কোনো চাপ লিও না তুমি, আমি তো থাকবো তোমার পাশে, না কি বলো? আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই গো। তুমি থাকবে ঠিক আছে, দুদিন মজা মারবে, মজা মেরে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? বৌদি আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো, যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায় তোমাকে নিয়ে আমি চলে যাবো কেরালা। না ভাই, আমি কেরালা যাবো না ভাই, যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই। পৃথিবীতে সব জিনিসকে অপমান করতে আছে, কিন্তু ভালোবাসাকে কোনোদিনও অপমান করতে নেই। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ উপরওয়ালার দান। আমার হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম হয়েছে তা শুধু তোমারই জন্য। ফাটা, তুমি আমার কি দেখে ভালোবাসলে? আমি কি এমন সুন্দরী তাই তুমি আমাকে ভালোবাসলে? আছে গো বৌদি আছে, তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে, হ্যাঁ, যা আমার পক্ষে মুখে বলা সম্ভব নেই। তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে। বলোই না, কি এমন জিনিস আছে বলো। বৌদি তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ, তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি, তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেয়ে থাকি আমি। যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে সিগারেটের ছেঁকা দেয়। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, এ সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না, তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু আমি তো জানোয়ার নই বৌদি, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। বৌদি জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, এই নিয়ে তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার সময়ের সাথে সাথে আমি তোমার কাছে গিয়ে দেখা করে আসবো বৌদি।